সুপ্রিম কোর্টের দেওয়া বর্ধিত সময়সীমা শেষ, সেই মতো শনিবার শেষ হল এসআইআর এর শুনানি পর্ব। এখন চলছে নথি আপলোড ও তথ্য যাচাইয়ের প্রক্রিয়া। 28শে ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। আর এইসবের মাঝখানেই সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে, এসআইআর প্রক্রিয়ায় শেষ পর্যন্ত এ রাজ্যে কত ভোটারের নাম বাদ যাবে। নির্বাচন কমিশন সূত্রে খবর, আনম্যাপড 32 লক্ষ এবং লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকায় থাকা 1,51,92,735 জনকে শুনানির জন্য রাখা হয়েছিল। এর মধ্যে শনিবার দুপুর পর্যন্ত শুনানিতে আসেননি 4,98,000-এর মতো ভোটার। সূত্রের দাবি, তাদের নাম বাদ দেয়া হবে। যারা শুনানিতে অংশ নিয়ে নথি জমা করেছেন, কমিশন সূত্রে খবর, শনিবার সকাল পর্যন্ত নথি যাচাই করে অযোগ্য এবং বাতিলের খাতায় রাখা হয়েছে আরও 1,63,000 মতো ভোটারকে। এখনো 15 লক্ষ ভোটারের নথি যাচাইয়ের কাজ বাকি রয়েছে। এসআইআর এর এনুমারেশন পর্ব শেষ হওয়ার পর খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে কমিশন। তাতে ইতিমধ্যেই 58 লক্ষ নাম বাদ গেছে। এর সঙ্গে জুড়তে পারে শুনানিতে অংশ না নেওয়া আরও 4,98,000 ভোটারের নাম। পাশাপাশি এখনো পর্যন্ত বাতিলের খাতায় থাকা আরও 1,63,000 নামও যদি এর সঙ্গে যোগ হয়, তাহলে শনিবার পর্যন্ত ভোটার বাতিলের সংখ্যাটা মোটামুটি দাঁড়িয়েছে 64,60,000-এর বেশি। প্রায় 1.5 কোটি শুনানি ছিল। আনম্যাপড এলডি হিয়ারিং হয়েছে, আজকে হিয়ারিং শেষ হয়েছে। এখন এন্টায়ার জিনিস আছে আমাদের ইয়ারো হাতে, যার নাম খসড়া তালিকা মধ্যে ছিল আর সাপোজ ফাইনাল লিস্ট মধ্যে নেই, প্রত্যেক নাম বাদ হবে, একটা অর্ডার পাবেন। এন্ড অর্ডার পরে ওদের আপিল করার সুযোগ আছে। আগে ডিও কাছে, তারপরে সিও কাছে। যার নাম খসড়া তালিকার মধ্যে ছিল না, ওদের একটাই আছে, ফর্ম 6 অ্যাপ্লাই করার জন্য। এরই মধ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে থাকা ফরেনার রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস বা এফআরআরওর তরফেও নতুন করে আরও 38 জনের নাম ভোটার তালিকা থেকে বাদ দিতে বলা হয়েছে। এরা সকলে বাংলাদেশের ভোটার হলেও প্রত্যেকের কাছেই রয়েছে এ রাজ্যের ভোটার কার্ড। এ পর্যন্ত প্রায় 3,000-এর কাছাকাছি এরকম জাল ভোটার কার্ডের তথ্য মিলেছে। এসবের মধ্যে মাইক্রো অবজারভার নিয়োগ নিয়েও নির্বাচন কমিশন আর তৃণমূল সরকারের সংঘাত জারি রয়েছে। এই ইস্যুতে কমিশনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে সওয়াল করেছেন খোদ মুখ্যমন্ত্রী। অন্যদিকে নির্দেশ অমান্য করায় মুখ্য সচিবকে দিল্লিতে তলব করে 4 অফিসারের বিরুদ্ধে পদক্ষেপ করতে ডেডলাইন বেঁধে দিয়েছে কমিশন। আবার মাইক্রো অবজারভার নিয়ে সুপ্রিম কোর্টের রায় অবমাননার অভিযোগে ফের সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হচ্ছে তৃণমূল। এই প্রেক্ষাপটে শুনানির শেষ দিনেও জারি রয়েছে তৃণমূল বিজেপির কথার লড়াই। শুনানি শেষের পথে আগামী 28 তারিখে যে ভোটার লিস্ট বেরোবে, সেই ভোটার লিস্টে যদি ভুল থাকে আপনি আবেদন করতে পারবেন ডিইওর কাছে। ডিইও অর্থাৎ ডিএম যদি আপনার আবেদন খারিজ করেন, আপনি যদি স্যাটিসফাইড না হন, ফাইনালি আসতে হবে সিওর কাছে। আর ভোটার লিস্ট তখনই বেরোবে যখন সিও সই করবে। যতজনকে ডেট দেখানো হচ্ছে তার মধ্যে অনেকে জীবিত। লজিক্যাল ডিসক্রিপেন্সির নাম করে এই যে মানুষকে অসভ্যতার মতো লাইনে দাঁড় করতে বাধ্য করা, বিজেপি ওদের মদত দিচ্ছে। যারা হয়রানির লাইনে দাঁড় করিয়েছে, ভোটের লাইনে বাংলার মানুষ বিজেপি আর নির্বাচন কমিশনকে ওই জবাবটা দেবে। এই চাপানোতনের মাঝে এদিন এসআইআর ও এনআরসির বিরুদ্ধে রাস্তায় নামে এসআইআর বিরোধী একাধিক সংগঠন। রামলীলা ময়দান থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল হয়। রুমা পাল, ঐশী মুখোপাধ্যায় ও অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, এবিপি আনন্দ। শনিবার শেষ হল এসআইআর এর শুনানির প্রক্রিয়া, কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশে মাইক্রো অবজারভার নিয়োগ নিয়ে জটিলতা পুরোপুরি কাটল না। আদৌ তারা কবে কাজে যোগ দেবেন তা নিয়েও স্পষ্ট কোনো দিশা মিলল না। আশা করি 1-2 দিনের মধ্যে ট্রেনিং শেষ হবে, তারপরে এদেরকে আমরা যুক্ত করে দেবো আবার ইয়ারো সঙ্গে। নির্বাচন কমিশন সূত্রে খবর, গ্রুপ বি অফিসারের তালিকা নিয়ে সম্প্রতি রাজ্য সরকারকে চিঠি দিয়েছে মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। সেখানে বেশ কিছু বিষয় জানতে চাওয়া হয়েছে কমিশনের তরফে। নির্বাচন কমিশন সূত্রে দাবি, রাজ্য সরকারের দেওয়া তালিকায় 8,505 জনের নাম থাকলেও 6,000 জন অফিসারের সম্পর্কে এখনো পর্যন্ত বিস্তারিত তথ্য পাঠানো হয়েছে। তাদের মধ্যে আবার গ্রুপ বির পাশাপাশি গ্রুপ সির অফিসাররাও রয়েছেন। এই পরিস্থিতিতে রাজ্যের পাঠানো তালিকায় থাকা অফিসারদের মধ্যে যারা যোগ্য, তাদের প্রশিক্ষণ শুরুর নির্দেশ দিয়েছে মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। জেলা শাসককে বলে দিয়েছিলাম যে মাইক্রো অবজারভার অ্যাজ পার সুপ্রিম কোর্ট গাইডলাইন এলিজিবল আছেন, ওদেরকে ট্রেনিং আরম্ভ করার জন্য। আজকে আবার আমি রিপিট করেছি ইনস্ট্রাকশন অল দ্য ডিওস কে, আমরা জেলাকে এখন ডেলিগেট করেছি, আপনারা ট্রেনিং করুন ওখানে। মাইক্রো অবজারভার নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগের প্রেক্ষিতে রাজ্য সরকারকে গ্রুপ বি অফিসারের তালিকা দেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। 9 ফেব্রুয়ারি মুখ্যমন্ত্রীর আইনজীবী শ্যাম দিওয়ান সুপ্রিম কোর্টে দাবি করেন,
নির্বাচন কমিশনকে আরো 8,500 কর্মী দিয়েছে রাজ্য সরকার। গত সপ্তাহে শনিবার ইমেল করে জানানো হয়েছিল পশ্চিমবঙ্গ সরকার 8,505 জন গ্রুপ বি অফিসারকে নিয়োগ করছে। সুপ্রিম কোর্ট নির্দেশ দেয় ওই 8,505 জন আধিকারিককে মঙ্গলবার বিকেল 5টার মধ্যে কাজে যোগ দিতে হবে। কিন্তু তাদের কাজে যোগ দেওয়া নিয়ে ধোঁয়াশা শুনানির শেষ দিনেও কাটল না। সূত্রের খবর, রাজ্য সরকারকে পাঠানো মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের চিঠিতে দাবি করা হয়েছে রাজ্য সরকারের পাঠানো তালিকায় 30% এমন গ্রুপ সি অফিসার রয়েছেন যাদের বর্ধিত বেতনের নিরিখে গ্রুপ বি হিসেবে উল্লেখ করা হয়েছে। কমিশনের প্রশ্ন, বর্ধিত বেতনের নিরিখে কি র্যাঙ্ক পরিবর্তন করা যায়? নির্বাচন কমিশন সূত্রে দাবি, রাজ্য সরকার যে তালিকা পাঠিয়েছে তার মধ্যে 440 জন অফিসার ইতিমধ্যেই AERO হিসেবে কাজ করছেন। এটা কি করে সম্ভব তার ব্যাখ্যা চেয়েছে কমিশন। অন্যদিকে ইআরওদের চূড়ান্ত সিদ্ধান্তে মাইক্রো অবজারভাররা এখনো হস্তক্ষেপ করে চলেছেন বলে অভিযোগ করে আদালত অবমাননার মামলা করেছে তৃণমূল। আরপি অ্যাক্টে পরিষ্কার কথা, দুটো কলম আছে, অ্যাকসেপ্ট অবলিক রিজেক্ট। এবং আগামী 28 তারিখে যে ভোটার লিস্ট বেরোবে, সেই ভোটার লিস্টে যদি ভুল থাকে আপনি আবেদন করতে পারবেন ডিইওর কাছে। ডিইও অর্থাৎ ডিএম যদি আপনার আবেদন খারিজ করেন, আপনি যদি স্যাটিসফাইড না হন, ফাইনালি আসতে হবে সিওর কাছে। আর ভোটার লিস্ট তখনই বেরোবে যখন সিও সই করবে। দুজন ইয়ারোকে দিয়ে তো রাজ্যের 80,000 বুথকে আইডেন্টিফাই করা সম্ভব না। একজন বা দুজন ইয়ারোর কাজে যদি কোথাও হিউম্যান এরার থেকে থাকে, নিশ্চয়ই সেটা পর্যালোচনা করুক না, বারণ কি বলেছে। কিন্তু আজকে 58 লক্ষ মানুষের নাম বাদ গেছে, তার মধ্যে প্রায় 24.5 লক্ষ হচ্ছে ডেড ভোটার। ইন্টারেস্টিং, যতজনকে ডেড দেখানো হয়েছে তার মধ্যে অনেকে জীবিত। মাইক্রো অবজারভারদের নিয়ে যখন চাপানোতর চলছে, তখন স্পেশাল অবজারভার পদে অবসরপ্রাপ্ত আইপিএস অফিসার এনকে মিশ্রকে নিযুক্ত করেছে নির্বাচন কমিশন। অবিলম্বে তাকে পশ্চিমবঙ্গে পৌঁছে এসআইআর প্রক্রিয়া এবং নির্বাচনী প্রস্তুতি খতিয়ে দেখে কমিশনকে রিপোর্ট দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। 2024 লোকসভা নির্বাচনে মহারাষ্ট্রে পুলিশ স্পেশাল অবজারভার হিসেবে দায়িত্ব পালন করেছেন 1988 ব্যাচের এই আইপিএস অফিসার। কর্মজীবনে সিকিমে আইবির স্পেশাল ডিরেক্টর এবং পরে সে রাজ্যের ডিজিপির দায়িত্ব সামলেছেন। এবার তিনি এসআইআর ও তার পাশাপাশি ভোটের দায়িত্ব সামলাবেন পশ্চিমবঙ্গে। রুমা পাল, উজ্জ্বল মুখোপাধ্যায় ও অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।